এটা বড় দেখো এটা হ্যাঁ আমি আমারটা কোথায় গেল? আমার দিতে তো তাই দেখো এই তো এই ছেলেটাই আছে। এই তো জল পড়েছে যে জলটা ওটা আমার না তাহলে ওটা কি রে কেরা পারলে নেবে তাহলে কেরা পারলাম জুতো। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে এই শুভ সকালটা শুরু করছি। কিন্তু শুভ সকালে বড়দি আর বড়দা দুজন সেই মল্লাখালী যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে, কারণ আর থাকবে না বলছে, বাড়ির দিকে কেউ নেই, একটা বাড়ি পুরো ফাঁকা। আমাদের একটা বাড়ি ফাঁকা রেখে যেতে কতটা সমস্যা হয়, কিন্তু বড়দা বড়দি তো এসেছিল, এটাই অনেক। তো পূজার দিনটা একসঙ্গে আনন্দে কাটালাম, আর পূজার পরের দিন এই সকালবেলা দুজন বেরিয়ে পড়েছে, আর কিছু করারও নেই। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, এখান নিয়ে নতুন পর্ব আরম্ভ করলাম। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। একটু এগিয়ে দিয়ে আসি, চলো আবার এসে ওখানে। হ্যাঁ তোমরা যাবে কালকে কোথায় ছিলে? হ্যাঁ ওই জন্য আমার দেখা হয়নি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি তো। কোথায় আছো? কোথায় যাচ্ছো? আর পরশুদিন 7টার দিকে ঢুকেছিলাম। তোমার সব ভালো আছে শীতে? হ্যাঁ শীতে তোমার সব ভালো আছে? হ্যাঁ শীতে ভালো। হ্যাঁ শীতে যা ঠান্ডা পড়বে। একটা পেশেন্ট আছে দেখি। যাও, হ্যাঁ আমার দেরি করতে যাচ্ছি। কটায় ট্রেন কোথায় আছে এখন? 7:15 গিয়েছিলাম। ট্রেন কোটায় আছে? কালকে রেস্ট 7:10 ও পাবে না 8:15 ট্রেন 8টায় ট্রেন এখন 7:15 কই যাও, আমি দেখে বলছি। আমি প্রথমে দেখতে বললাম, তাহলে আমরা সকালে কত কুয়াশার চাদর মোড়া সকালের মধ্যে ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করলো আস্তে আস্তে। ট্রেনটার গতিটাও কমে যাচ্ছে। তো দাদা বৌদি এই ক্যানিংগামী ট্রেনেই হ্যাঁ এসে সেই ইঞ্জিন বগিতে এসে উঠে গেলে। না এই পথে যাবো, বাজারে যাবো। হ্যাঁ ওদের এইদিকে ঢুকে যাও। হ্যাঁ হ্যাঁ এসো এসো, ঠিক আছে। ভিতরে গিয়ে বসো, একদম ভিতরে। বাঁধাকপি মেজদি বাঁধাকপি কাটতে বসে গেছে। পেঁয়াজ রসুন আদা কিছুটা কিছুটা ছাড়ানো হয়েছে, মেজ দিয়ার মা বসে ছাড়িয়েছে সকালবেলা একদম। আর এখনো বাটাবাটি কিছু হয়নি। আর আজকের তো একটু এদিকে মেজ দি কাটছে বাঁধাকপি, মনে হয় কি ওটা হচ্ছে না। এইটাই ধার নেই না একটু। এই দেখো আমি বলেছিলাম না বাঁধাকপিটা ফাঁকা হবে। হ্যাঁ বাঁধাকপিটা একদম আটো একটা বাঁধাকপি আছে, একদম টাইট, এরকম ফাঁকাই থাকে না, একদম ঝিরি ঝিরি কোচা হয়। হ্যাঁ হ্যাঁ ওই এই কপিটাই দেখো, এইটা তো এই ফাঁকা আছে, বড় বড় এইগুলো, আর ওইগুলো একদম মানে কচি কচি। বউটাই ফোন করতেছে, বাবা তুমি এসো, একটা বছর এসো, আর তোমার এসো, আমার বয়স হয়ে বাড়িটা এখানে আছে এই বছরটাই একটু এসো। রসুন ছাড়ানো, এখানে আছে পেঁয়াজ ছাড়ানো, আদাটা ছাড়াতে হবে, শুকনো লঙ্কা বাটতে হবে, জিরে মরিচ এনেছি, তেজপাতা আছে এখানে। আর দুপুরের মেনুতে আজকে আমাদের সেই বাড়িতে মোরগ ছিল, সেই মোরগের মাংসের ব্যবস্থা হবে, সঙ্গে বাঁধাকপি বাঁধাকপি চিংড়ি মাছ হবে। আর আরেকটা কি হবে বুঝতে পারছি না, তো সবাই মিলে যেটা বলবে সেটাই হবে।
দেখা যাক আরেকটা কি হয়। রসুনটা বেশি হয়েছে না ছাড়ানো? রেখে দাও। শুকনো জলে ভেজানো আগে শুকনো তুলে রাখবে। ইয়ে পাতায় এবারে ফিরে হ্যাঁ শুকনো মানে জলে না ভিজিয়ে এমনি শুকনো তুলে রাখতে হবে। ওরা দুজনে কি করছে? অলিভিয়াকে এক জোড়া জুতো পরিয়ে দাও। বাবা কই? বাবা আসছে ছোট ছোট করে হিটে আসতাম টাইমের মধ্যে বেরোবো বলে মারো একটা বাঁধাকপি কাটতে কতগুলো হাত পাল্লালো। আমি জানাতে দিয়ে খেতে ওই যে মা হ্যাঁ বেরিয়ে যাচ্ছি যাও সাবধানে যাইও আবার সাবধানে আইসো সাবধানে যাও বসল টাটা আমি রাই 10টা দিন আসো আমি জানাতে অলিভিয়া কি বলছে? কিরকম স্বাদ লাগে অলিভিয়া ও বড়দা ভাইকে বলছে সাবধানে যেও। বলে রাত্রি সময় মতো চলে আসবে। পাতা মুড়ি হয়ে এ বড়দা ভাইকে হ্যাপি নিউ ইয়ার বলেছো? গুড মর্নিং। ওই দিক ও হবে মার হাতে ওগুলো হবে। দেখো দেখো পরি দেখো। মুখ সামনে দাও ওই জড়ন জড়ন সামনে এইটা এইটা? এটা হ্যাঁ ওই ওই এবার ঠিক আছে আমার হাতে এখানে চাপটা ইয়ে দেখা যাচ্ছে হাতে বড় কোথায় এটা বের করতে হবে তো দিতে হবে এটা এই ডিজাইনটা ভালো দেখাচ্ছে এটা বড় ভালো দেখাচ্ছে সব আসলে এটা করবে কি করি আর বড় খুব এটা আবার বলো দি এটা বড় অসুবিধা হবে না তো অনেক না না বড় আর কি অসুবিধা চাপচায় ওই গিলতে চাপচায় ওই ওখানে চাপচায় শাশুড়ি বৌমাকে শেখাচ্ছে কি করে শাঁখা পরাতে। হ্যাঁ মেলায় গেলাম তো একটু শাঁখা দেখলাম ভালো তো নিয়ে আসলাম আমি তো ভালো বাঁচতে পারিনি নিয়ে এসছি দেখি মার হাতে হচ্ছে কিনা দেখছি ধরে নিয়ে গেলে এখানে চাপচায় শাখা পরে চলে এই জায়গায় কি করবো এবার শুরু হয়ে গেল দুপুরের প্রস্তুতির পর্ব। এই হচ্ছে দুপুরের রান্নাবান্নার বাঁধাকপি চিংড়ি মাছ। তুমি সে শুক্তোর জন্য উচ্ছে টুচ্ছে নিয়ে এসছো। আর এই হচ্ছে মাংসটা কেটে ধুইয়া জল সরিয়ে রাখা হয়েছিল। আর এই অংশটা কোনো কাটা হয়নি, এটা কাটতে হবে। হ্যাঁ বলছি বাইরে তুমি যে উনানটা বানিয়েছিল ওতে ভাত চাল বসানো হবে না উনুন যাবে না কেন? ছোট করে দাও না। আর ছোট করা যাবে না।
করে একটু হেলান চোষা হয়েছে সুন্দর। তো কে তুলে নিয়ে গেছে দেখছি, আরো আছে। তো দুজন মিলে একটু হেলান চোষাকে ডেটা তুলে নেবো, একটু শুক্তো হবে। এই যে দেখো একটা টেনে বার করে জানো না? এই যে কি মোটা মোটা ডাঁটা, এই যে হেলান শাকের ডাঁটা দেখো, পুঁই ডাঁটার মতো মোটা হয়েছে, তাই না? একদম মনে হচ্ছে পুঁই ডাঁটা, আর কচি সেই পরিমাণে। নাও না, পাতা ফেলিয়ে দেখো দেবো। কোথাও নিয়ে যেতে হতো না, এখন আরো 6 মাসে ওই শশা বিক্রি করতে হচ্ছে। ঘাস কাটাও লাগতো না। চলো বা, খালি তুলে নিয়েছি কিছুটা, এখন দেখা যাক বাড়িতে গিয়ে বেছে বেছে কতটা নেওয়া যায়। সবই অবশ্য কচি। চল। কেন তোর রেজাল্ট বেরোয়নি এখনো? কত পেয়েছিস, কতর মধ্যে? বাঁধাকপি ভাজা কি হয়ে গেল নাকি? যাবো তো কিরম বাড়ি করে দেখি যাবো। এদিকে মাংসটাও আমি সে বেরোনোর দেখছি ম্যারিনেট করা হয়ে গেছে, এখনো কিছু কাটতে বাকি আছে না? কেটে নাও। এটা কেটে দিয়েছে তো। আমি আর বুড়িয়ে গেছি, আমার মন খালি দিলে হবে না, আমার লাগবে না বেশি। একদিন বাদে প্রতিদিন যাবো। তো দিদিমা আমি যাবো। না না, তো দিদিমা নেই, সবাই নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, দারুণ টেস্ট করবে। হ্যাঁ? আমি তাহলে বেগুনটা, ও বড়দি বেগুন খাচ্ছি। না না মামা, ফুটতে রেডি। ও বড়দি আচ্ছা, ওই বাংলায় কাটো না। এ বালি হচ্ছে তা হাতে কত গয়না পড়েছে। আমি বলছি বাবা রে, আমার খাবার বলে বন্ধ হচ্ছে না, তাই অত গয়না পড়েছে দেখছি। আমি আর বলছি বলে এত গয়না পড়েছে কেন? হ্যাঁ। হচ্ছে না। বেগুনটা কেটে জলে ফেলে দিয়েছিলাম, বেগুনটা আগে তোলা হয়ে গেছে, আর এখন একটু সেই হেলাঞ্চা শাকগুলো জলে ভেজানো ছিল। আর টাটকা তাজা হেলাঞ্চা শাক এত সুন্দর দেখাচ্ছে, সঙ্গে কিন্তু লোভও লাগছে। তো এই তুলে দিলাম। মা এবার হেলাঞ্চা শাকের তরকারিটা বসাবে, আগে বাঁধাকপি আলু চিংড়ি মাছটা হয়ে গেছে, আর শেষে মাংসটা বসবে। আলু আর একটা কি দেবো না কে? না ঠিক আছে। যায় তো 2 মাথায় 2 তলায় হেলাঞ্চা শাক, বেগুন, আলু, বড়ি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু চেপে গেছে, আর মাংসের তরকারিটাই বাকি রয়ে গেছে। বাবা এসে রৌদ্রে বসে আছে। আর তুমি কি চান করেছো? না, আমি চান করতে যাচ্ছি ভাই। তুমি তাহলে চান করে এসো। রান্না বান্না তো প্রায় প্রস্তুতি হয়ে গেছে, আমি বেরিয়ে যাব, কলকাতায় যাব আমি। বেলা ছেলের ওখানে কি দিয়ে খাওয়া দাওয়া হলো? চান করে নাও। আর সকালবেলা ছেলের ওখানে কি দিয়ে খাওয়া দাওয়া হলো? আলু, বেগুন, তেলাপিয়া দিয়ে রান্না হয়েছিল। আচ্ছা, আজ রাত্রি তার জন্য রাত্রে একটু তরকারি রাখা ছিল। আর সকালে ডিম, আলু সেদ্ধ, পাকা। বাস, চান দান করে নাও তুমি, গরম জল হয়ে গেছে। হ্যাঁ, এবার করবো। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, জল 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 রাখছি, জল 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 জল
হ্যালো রোহন, চলে যাও। ক্যামেরাটা ইয়ে হচ্ছে। কলসিতে করে জল দিতে হচ্ছে। আমার লজেস কই? ওর ভিতরে কিছু নেই তো বাটির মধ্যে, দেখে নিও। একবার বলে সেই কুর্সি ফেলে দেওয়া হয়েছিল ফুলের সাথে। আমরা কালকে এরকম সময় কি করছিলাম বলো তো? হ্যাঁ, খুব তোড়জোড় হচ্ছিল বাড়িতে। কালকে এই সময় ঠান্ডা লেগেছিল তো, আর তারপরে ঠাকুর মশাই আলপনা দিয়েছিল কালকে এইরকম সময়, আর আজকে ঠিক এরকম সময়ে তাকে বিদায় জানাতে হচ্ছে। তো এটাই সাংসারিক নিয়ম, জাগতিক নিয়ম, এইভাবে চলছে প্রতিনিয়ত। তো কালকে খুব একটা আনন্দের মধ্যে দিনটা গেল। আজকে কাজ করছি তাই মনে করছি যে কালকে এতক্ষণ এই ধানটা বানো হচ্ছিল, কমসা ভাবছিল, আর আজকে ঠিক এই সময় আবার সেই ধান তুলে এবার জলে দেওয়া হবে। তো এইখানটা পরিষ্কার করছি, আর বাড়িতে খাওয়া দাওয়াও আছে, তো ভাবছি সবগুলো পরিষ্কার করে, আর এইখানে সব আবার খাওয়া দাওয়া করবে, তো তার আগে ভালোভাবে পরিষ্কার না করলে হবে না। তো এইগুলো তুলে একটু জলে দেবো। কালকে এতক্ষণ পূজার প্রসাদ তৈরি করা, সঙ্গে ঠাকুমা এটা নিয়ে আসো সেটা নিয়ে আসো, এটা কোথায় ওটা কোথায়, আজকে একদম বাড়ি, তবু আজকে বাড়ি সবাই মিলেমিশে আছি একসঙ্গে অনেকে। আবার আজকের পরে আবার সবাই বিদায় নেবে, আরো বাড়িটা আরো খালি হয়ে যাবে, মানে সে আগের মতো আবার যেমন ছিল সেরকমই হয়ে যাবে। এর উপরে ধান টান পড়ে আছে সব শুধু সব সব জলে দেবো না। আর হোম কুন্ডটা কোথায়? আমি ওই ধারে রেখেছি, ওটা পরিষ্কার করতে হবে তো। করা যাবে, কারণ তুমি এইটা আগে করে নাও। হ্যাঁ, না ওইটাও না পরিষ্কার করলে তো মরিচা ধরে যায়, ওই জল শুদ্ধ রেখে দিন। মাংসর কালারটা কিন্তু সুন্দর হয়েছে তরকারি। হ্যাঁ, নামিয়ে দাও। কানাটা এই কানা। একবারে এই মাথার থেকে বলি, এখানে আছে শুক্তোর তরকারি, তারপরে আছে ডাল, আছে বাঁধাকপি, আলু, চিংড়ি মাছ, মাংস, সঙ্গে সাদা ভাত। অবশেষে ফ্যামিলির সবাই সপরিবারে একসঙ্গে আত্মীয় কুটুম্ব সবাই খেতে বসে গেছে। বাড়ির জামাই, মেয়ে, বড়দা, বড়দি, সোনা সবাই এসছে, আর একসঙ্গে খেতেও বসে গেছে। কত মশাই ভাত দিচ্ছে। আমাদের অলিভিয়া কোথায় বসছে? বড়দি, আমাদের মানু আছে, মেজদি, বড়দা, ওদিকে আছে সোনা, এদিকে আছে দুই বাবা একসঙ্গে বসছে, এদিকে অলিভিয়া, ছোট জামাইবাবু। আর হাত ধুয়েছ? আচ্ছা ঠিক আছে, হাত ধো। মা কোথায়? মা আসবে না? অলিভিয়া শুধু বলছে ডাল দাও, ডাল দাও। লেবু কেটে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লেবুটা কেটে দিচ্ছি।
উপকার বড়দি মাংসের তরকারি কেমন হয়েছে? ভালো জিনিস খাওয়া কেন? বড়দি মাংসের তরকারি কেমন হলো? ও মা খেতে পাচ্ছ? সিদ্ধ হয়েছে মা? এর ভাতে ভাত নেই তো? দিয়েছে? জামাইবাবুকে তরকারি দাও একটু। এখন লোকে ভাত খাচ্ছে রান্না করছে কেমন হয়েছে বলো তরকারি? তাই আচ্ছা, বলো কত দূর হয়ে গেছে। হয়ে গেছে? কমপ্লিট। সবাইকে দেওয়া হয়। অলিভিয়া দিদি ভাইকে মাংস দিচ্ছে? আমি বসে পড়ি, আমি বেরিয়ে যাবো। ও বাবা রে, তুমি খাবে না? তুমি দিদি ভাইকে দিলে? আচ্ছা ওইটা তোমার। এই সন্ধ্যা থেকে মনে হয় 5-6 বার গেছে দরজা খুলতে। বাবা এসছে একটু সন্ধ্যাবেলা বাইরে হয়েছিল ও দাদু ভাই আর ওর বাবা, তো এসে মানে 10 বার মনে হয় খোলা হয়ে গেছে দরজা। বাবা এসছে। বাবাকে অনেকক্ষণ দেখিনি ঘুম থেকে উঠে, তো দেখে তার আনন্দটা এই। ছোট জামাইবাবু ওষুধ খাচ্ছে মনে হয় না? হ্যাঁ খেতে তো হবে, ওষুধ না খেলে হবে। মা ওদিকে শুয়ে আছে আর